সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অবস্থান করছি মনু নদীর পাশে, সামনে যেটা দেখতে পাচ্ছি মনু নদীর ব্রিজ। আমরা গতকালকেও এসেছিলাম এখানে, আজ আবার এসেছি। বৃষ্টি পড়ছে কিন্তু কিছু কিছু আপনাদের মনু নদী সম্পর্কে সর্বশেষ তথ্য দেওয়ার জন্য। আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে সারাদিন, এখনও কিন্তু গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে আমরা গতকালকে মনু নদীতে যে পানি দেখেছিলাম, আজও কিন্তু সেই পানি আছে। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, গতকাল থেকে আজকের পানি একটু বেড়েছে, কারণ উপকূলে মানে উজানের প্রচুর বৃষ্টিপাত হয়েছে, এটা সত্য। এবং উজানের প্রচুর বৃষ্টিপাতের পরিমাণে এই মনু নদীর পানি বেড়েছে। তবে গতকাল যে পানি বেড়েছিল সেই তুলনায় আজকে পানি কম বেড়েছে। তবে পানি বেড়েছে, গত দুদিনে পানি বেড়েছে এবং পর্যাপ্ত পরিমাণ পানি বেড়েছে। আমি তো যেটা দেখতে পাচ্ছি, গতকাল থেকে প্রায় 1 ফিট বা তারও বেশি পানি বেড়েছে। আমরা গতকালকে ব্রিজের পাশাপাশি জায়গায় ছিলাম, আজ ব্রিজ থেকে একটু দূরে রয়েছি। বৃষ্টি হচ্ছে, তারপরেও আমি দেখাচ্ছি এখানে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন। এবং পানি যেটা দেখুন, পানি কিন্তু যথেষ্ট স্রোতে বইছে এবং পানির মধ্যে যথেষ্ট জোর আছে, অনেক জোরে পানি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর পরিমাণ এটাই বা এর থেকে এটাই অনুধাবিত হয় যে উপরে যথেষ্ট পানি রয়েছে। উজানে বেশি পরিমাণ পানি থাকা এই পানির স্রোত কিন্তু অনেক বেশি, এবং স্বাভাবিকভাবে মনু নদীর স্রোত এত বেশি থাকার কথা না। পানি বাড়ার সাথে সাথে কিন্তু স্রোত বাড়বে। যদিও এখানে কোনো স্থানীয় মানুষ নেই, বৃষ্টি হচ্ছে বিধায় সবাই কিন্তু আড়ালে বা কোনো না কোনো ছাউনির মধ্যে রয়েছেন। আমি রয়েছি, একাই রয়েছি। আতঙ্কিত হওয়ার আশা করি এখন পর্যন্ত কোনো কারণ নেই। কেন নাই, এই যে পানি আছে, এই পানি দিয়ে কোনো দিক দিয়ে বাঁধ ভাঙার তো সম্ভাবনা নেই। এমনকি আরও 8 থেকে 10 ফুট যদি পানি, কমসে কম আরও 8 থেকে 10 ফুট পানি যদি কোথাও বৃদ্ধি পায়, তাহলে হয়তো বা কিছুটা রিস্ক থাকতে পারে, যেটা সত্য। এখন দেখুন, যেটা আমি কিন্তু মনু নদীর পার থেকে মূল রাস্তা রয়েছে, এখান থেকে ডিস্টেন্স প্রায়, পানি কিন্তু এখান থেকে প্রায় 15 ফিট নিচে আছে। 14 থেকে 15 ফিট নিচে কিন্তু পানি রয়েছে। কোনো জায়গায় হয়তো কিছু কম, কোনো জায়গায় হয়তো কিছুটা বেশি। তাই বলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমার দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, আরও যদি এক রাতে যদি আরও 3 হাত থেকে 4 হাত পানিও যদি বেড়ে যায়, তারপর আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ মনু নদীতে যে পানি রয়েছে, এই পানিতে আতঙ্কিত হওয়ার স্বাভাবিকভাবে। কিন্তু আমার ওপারে যেটা দেখার চেষ্টা করছি আপনাদেরকে, ওপার কিন্তু মানে ওয়াটার লেভেল থেকে উপরে কিন্তু প্রায় 20 ফিট বা তার থেকে বেশি রয়েছে। সো এক রাত্রে আশা করি এত পানি বাড়বে না, বা এতে আতঙ্কিত বা দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই। প্রচুর বৃষ্টি হচ্ছে। জাস্ট অনেকেরই অনুরোধে আজ আবার এসেছি, গতকালকে দেখেছিলাম এবং অনেকেই আমার এই মেসেঞ্জারে নক করেছিলেন, কারণ গতকাল রাত এবং আজকের দিনে প্রচুর বৃষ্টি হচ্ছে। মনু নদী সম্পর্কে আসলে সবার একটা কৌতূহল থেকেই যায়, কারণ এই মনু নদী কখনো আশীর্বাদ বয়ে আনে না। বর্ষার মৌসুমে মনু নদী কিন্তু অভিশাপ হিসাবে কাজ করে। সেই সত্যিকার অর্থে সেই মনু নদী সম্পর্কে আমাদের কুলাউড়া আশেপাশের মানুষ কিন্তু এবং এই উপজেলার মানুষ কিন্তু মনু নদী নিয়ে কিন্তু একটু বেশি ইন্টারেস্টেড। কারণ এই পর্যন্ত কুলাউড়া যতটা দুর্ঘটনা বা এলাকা প্লাবিত হয়েছে, তার বেশিরভাগ কারণ হিসেবে রয়েছে মনু নদী। তাই মনু নদী থেকে আমি সর্বশেষ তথ্য জানাচ্ছি। আশা করি মনু নদীর পানি স্বাভাবিক, যদিও স্রোত কিছুটা বেশি রয়েছে। এখন থেকে যদি আরো 10 থেকে 14 ফুট পানি বাড়ে, তাহলে হয়তো বা কিছুটা বিপজ্জনক অবস্থা হতে পারে।